যারা ভোট দিতে গিয়েছিল তাদের প্রায় 70 তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। ওই পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। আজকেও যদি সেই পুরোনো কায়দায় চিন্তা করা হয় জনগণের ভোটকে অস্বীকার করা, অগ্রাহ্য করা, অপমান করা, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গুনার জন্য তৈরি থাকতে হবে। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। যেই দেশবাসী রক্ত দিয়ে ফেসিবাদ হটানোর রাস্তা চিনে ফেলেছে, এই দেশবাসীকে আর তো মানা যাবে না। আমরা দেখছি পরিবর্তিত বাংলাদেশ শাসন ক্ষেত্রে শাসক বলতেছে, কিন্তু শোষণের ধারা বদলায়নি। ইতিমধ্যে যে সমস্ত লক্ষণ ফুটে উঠেছে আপনারা সবাই পরিষ্কার। সর্বশেষ যেটা পেরেড করা হচ্ছে, একটা গণতান্ত্রিক ধারা চালু হোক, এই জন্য এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উঠাই দিলাম। এই উঠাই দেওয়ার পরে এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এটা তো সংবিধান বিরোধী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরিষ্কার আপনি সংবিধানের কথা বলতেছেন, ওই সংবিধানেই তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্তরে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। এদেরকে কে নির্বাচন করবে? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির গাড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন না। ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে দুইটা ভোট একই দিনে হয়েছে। আপনি ঘুষ তো মানেন, কিন্তু জোর খাইতে রাজি না। একই তরকারি, একই বাসনে পাকানো হয়েছে, গুস্তটা খেয়ে দিলেন, বলতেছেন জুলটা হারাম। তো ওই গুস্ত তো জুলের ভিতরে পাকানো হয়েছে, তাহলে এই গুস্ত হালাল হয় কিভাবে? ওইটা হারাম। জনগণকে এত বোকা মনে করার কারণ নাই। জনগণ সব বুঝে। হ্যাঁ, আপনারা মানবেন, তবে সহজে মানবেন না, আমরা বুঝতেছি। এরকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেন নাই, কিন্তু পরে ঠিকই মেনেছে। আমরা নিজের জন্য, কোন দলের জন্য এই কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি না, সংস্কার চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের জন্য চাই। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে। এই দুই দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। সরকার ভালো করলে সহযোগিতা করবে বিরোধী দল, যদি মন্দ কিছু করে তাহলে লাগাম ধরে টান দেবে। আমাদের নীতি তাই হবে ইনশাআল্লাহ। এই নীতির বাইরে আমরা যাবো না। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। যারা ভোট দিতে গিয়েছিল তাদের প্রায় 70 তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এখন একবার ওনারা বলেন যে আমরা অক্ষরে অক্ষরে মানবো, আবার বলেন জনগণ না বুঝে রায় দিয়ে দিচ্ছে। আরে ভাই, জনগণ বুঝুক না বুঝুক, ভোটের অধিকারটা তার, আপনার না। ওই পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। আজকেও যদি সেই পুরোনো কায়দায় চিন্তা করা হয় জনগণের ভোটকে অস্বীকার করা, অগ্রাহ্য করা, অপমান করা, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গুনার জন্য তৈরি থাকতে হবে। যেই দেশবাসী রক্ত দিয়ে ফেসিবাদ হটানোর রাস্তা চিনে ফেলেছে, এই দেশবাসীকে আর তো মানা যাবে না। কি দিয়ে দমাবেন? ফাঁসি তৈরি আছে। কি দিয়ে দমাবেন? গুলি করবেন, তৈরি আছে। কি দিয়ে দমাবেন? আবার টাইম করবেন, তৈরি আছে। কিন্তু বলে দিচ্ছি, ওই জীবনের বিনিময়ে সব ফাঁসি, এই ধরনের মতলবী বিচার ব্যবস্থা এবং আইনাগর সব গুড়িয়ে দেওয়া হবে। আর এগুলো কায়েম করতে দেওয়া হবে না। জনগণের অধিকারের সাথে যারাই সিনেমিনি করবে তাদের সাথে আমরা কোনো আপোষ করবো না।